মানুষের দোষ দিয়ে কি করব? কথায় আছে না, অভাগা যেদিক দিয়ে যায় সাগরও নাকি শুকে যায়। শোনো মামা, যে মানুষটা তোমার কপালেই নেয় তাকে বেঁধে রেখে লাভ নেই। যে তোমার কপালে আছে তাকে বারবার দূরে সরিয়ে দিলেও তোমার কাছেই সে ফিরে আসবে। এখন আমার মনের কথা বলতে গেলে কান্না চলে আসে, আর ভিতরে রেখে দিলে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। গোলাপ যদি সুন্দর হয় তাহলে তাতে এত কাটা কেন? মনে যদি মূল্যবান হয় বিষাক্ত সাপের মাথায় কেন? ভালোবাসা যদি স্বর্গ হয় তাহলে তাতে এত দুঃখ কেন? তোমাকে না পেলে 60 বছর বয়সে এসে হুমায়ুন স্যারের মতো বলবো, আমি এখনো একজন মানুষকে অসম্ভব ভালোবাসি। তারা বদলাতে বাধ্য করে, আবার বদলে গেলে দোষী করে। তারা থাকতে মূল্য দেয় না, আবার চলে গেলে বেঈমান বলে। সে আমাকে বলেছিল সারাটা জীবন নাকি সে পাশে থাকবে, কিন্তু এটা বলতে ভুলে গিয়েছিল সেটা কার পাশে থাকবে। সব মানুষই বলে মন থেকে চাইলে নাকি সব কিছুই পাওয়া যায়। আমি তো আপনারে মোনাজাতেও চাইছি, কই আমি তো পাইলাম না। আজকে আপনাদেরকে একটা কথা বলি, রিপ্লাই দিবেন কি? পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নেশার নাম কি? খারাপ সময় কতদিন? যদি থাকে এই দেহে প্রাণ তাহলে আমিও একদিন উপভোগ করব ভালো থাকার ঘ্রাণ। আমি নিজের মুখের দিকে তাকালে এখন আমার অনেক ভয় লাগে। চোখের নিচে ক্লান্তির ছাপ, হৃদয়ে কোনো জমে থাকা অভিমান, সব মিলিয়ে এক অচেনা আমি খুব ক্লান্ত হয়ে গেছি। শোনো মামা, টাকার অভাব মানুষকে এমন জায়গায় দাঁড় করায় যেখানে অপমান গিলে বাঁচতে হয়। জন্মের পর থেকে আমরা একটু একটু করে হারাতে শিখেছি, কখনো আপন মানুষ, কখনো স্বপ্ন, কখনো আপন ইচ্ছা। শেষ পর্যন্ত আমরা নিজের কাছেই হেরে যাই। চাই না কিছু হারাতে, তবুও সমাজের কাছে হার মানতেই হয়। নীরবে নিঃশব্দে এরপর একদিন মিলিয়ে যায় অচেনা শূন্যতায়। এটাই বাস্তব। একজন বোন ভাইয়ের কাছ থেকে বেশি কিছু আশা করে না। ভাই যেন জীবনের সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত হয়, এই চাওয়াটাই আকাশ সমান। আমার এই জীবনে আজও একটা আফসোস থেকেই গেল, আমি আজও মানুষ চিনতে শিখলাম না। কেউ একটু ভালো আচরণ করলে তার এই অন্ধের মতো বিশ্বাস করে ফেলি। আমার বয়সটা খুবই অল্প, মেধাও ততটা ভালো না, কিন্তু এই ছোট্ট মেধাতে অনেক কিছুই শিখে ফেলেছি। আমি কিন্তু প্রেম করি না, কিন্তু এমন একজনকে অসম্ভব ভালোবাসি আর তাকে কোনোদিন পাওয়াই হবে। একজন স্ত্রী তার স্বামীকে বলল, শোনেন, আপনি কাউকে খুশি করতে গিয়ে আমাকে কষ্ট দিন। আপনাকে বাবা ডাক শোনাতে গিয়ে হারিয়ে ফেলেছি নিজের সাজসজ্জা। জীবনটা এলোমেলো করে ফেলেছি। এই চোখে এখন ঘুম নাই, অথচ একটা সময় এই চোখে কতই না ঘুম ছিল। ভালোবাসা কখনোই বিবাহিত অবিবাহিত দেখে হয় না। যার প্রতি একবার মায়া সৃষ্টি হয়ে যায় তার প্রতি সারা জীবন ওই মায়াটা থেকেই যায়। একজন নারীকে সিজারের সময় এক ফোঁটা জলের জন্য যেই রকম ছটফট করে
সেটা যদি কোনো পুরুষ বুঝত, তাহলে বউ বাচ্চা রেখে অন্য নারীতে কখনোই আসক্ত হতো না। একজন বিখ্যাত ব্যক্তি শেখ সাদী বলেছিলেন, আমার যখন জুতা ছিল না বলে আমি অনেক কান্না করেছিলাম, কিন্তু আমি যখন দেখলাম একজন মানুষের দুটি পায়েই নেই, তখন আমি বুঝলাম আমি কতটা ভাগ্যবান। সৌদি আরবের একজন ইমাম সাহেব বলেছিলেন, এত চিন্তা করবেন না, যিনি জীবন দিয়েছেন তিনি সব কিছু ভেবে রেখেছেন। ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখলে খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবে ইনশাআল্লাহ। শোনেন, মানুষের চোখে খারাপ হতে হলে খারাপ কাজ করা লাগে না, শুধু উচিত কথা বললে মানুষের চোখে খারাপ হয়ে যাবে। কথাটি শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব। একটা কথা কি জানেন, আপনি যার জন্য কষ্ট পাবেন সেই মানুষটা অন্য আরেকজনকে নিয়ে ব্যস্ত থাকবে। আপনি 2-4 দিন না খেয়ে থাকবেন, সমাজ আপনাকে দেখবে না। একদিন অন্যায় করবেন, পুরো সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। তাই সমাজের কথাই নয়, নিজের আত্মবিশ্বাস নিয়ে চলবে। হারাম টাকায় বিশাল গরু কুরবানি দিলেও আল্লাহর কাছে কবুল হয় না। হালাল টাকায় ছোট্ট ছাগল কুরবানি দিলেও আল্লাহর কাছে কবুল হয়। শুধু পার্থক্য হালাল আর হারামে। ভদ্রতা দেখিয়ে মানুষকে যতই গুরুত্ব দিতে যাবেন, ততই মানুষ আপনার ভদ্রতাকে দুর্বলতা মনে করে সস্তা ভাবতে শুরু করবে। এটাই বাস্তব। বিল গেটস বলেছিলেন, মানুষের জীবনে 6 জায়গায় হেরে যায়। প্রথমত টাকার কাছে, দ্বিতীয়ত ভালোবাসার কাছে, তৃতীয়ত সময়ের কাছে, চতুর্থতম বিবেকের কাছে, পঞ্চমতম বন্ধুত্বের কাছে, ষষ্ঠতম অবশেষে মরণের কাছে। সুখ আপনার হাতের মুঠোয়। বেশি লোভ করবেন, বেশি টেনশন করবে না, কাউকে বেশিটা বিশ্বাসও করবেন। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস হারাবেন, অল্পতেই রাগ করবে না। এই কয়টা জিনিসের উপর বিশ্বাস রাখলে সুখ নিশ্চিত আপনার কাছে ধরা দেবে। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য আজব এক জিনিস, কাউকে সব কিছুই দেয়, আবার কারোর কাছ থেকে সব কিছুই কেড়ে নেয়। শোনো মামা, কাউকে না পেলে জীবন শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে হারালে জীবনের আর কিছুই থাকে না। এই সমাজের মানুষগুলো আপন সাজে, কিন্তু আপন হয় না। এই কথাটি বারবার প্রমাণ পাচ্ছে, তবুও মানুষের শিক্ষা হয় না। ঘুষ দিয়ে করলেন চাকরি, কিস্তিতে নিলেন গাড়ি, অন্যের হক ঘিরে করলেন আলিশান বাড়ি, অবশেষে রাখলেন বাড়ি। জান্নাত কি আপনার মামুর বাড়ি? ঘরের বড় ছেলেকে প্রথমে টানতে হয় বাবা মাকে, তারপর ভাই বোনকে, তারপরে নিজের স্ত্রী সন্তানকে। তারপর একদিন সবাই বলে, তুমি পরিবারের জন্য কি করেছো? সেটাই তার প্রাপ্য ছিল। হঠাৎ একদিন ঘুরতে গিয়ে একটা টাকের পিছনে লেখা দেখলাম। পিছনে লেখা ছিল, ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত, পরিবারের মায়া কবর পর্যন্ত, আর নেক আমল জান্নাত পর্যন্ত। ভালো কিছু পেতে হলে অপেক্ষা করতেই হবে। ভালো জিনিস অতি সহজেই পাওয়া যায় না, ভালো জিনিস আসতে সময় লাগে। অপেক্ষার ফল মধুর হয়। যারা তাড়াহুড়া করে তারা ভুল বেছে নেয়। ধৈর্য মানেই
মানসম্পন্ন কিছু পাওয়ার অপেক্ষা। সময় নিয়ে এগিয়ে এলে মজবুত ভিত্তি তৈরি হয়, এটাই বাস্তব। শোনো মামা, ভালোবাসার কোনো তুলনা চলে না। স্ত্রীর ভালোবাসা হৃদয় ছুঁয়ে যায়, মায়ের ভালোবাসা আত্মা জয় করে। উভয়ের ভালোবাসায় আলাদা কিন্তু গুরুত্বপূর্ণ। স্ত্রীর প্রেমে জীবন সাজে, মায়ের দোয়ায় জীবন গড়ে। ভালোবাসার তুলনা হয় না, বোঝার বিষয়। কে বড় কে ছোট সেই হিসাব নেই, প্রাধান্য বোঝাটাই সবচেয়ে আসল। মিথ্যার বাহিনী হয় অনেক বিশাল, কারণ তাদের পিছনে থাকে কিছু মূর্খ মানুষ, আর কিছু লোভী, আর কিছু স্বার্থপর, আর কিছু বিশ্বাসঘাতকেরা। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, আর মন থেকে ভেদাভেদ, এই সব কিছু ঝেড়ে ফেলবে। দেখবেন জীবনটা কত সুন্দর হয়ে উঠবে। শোনো মামা, সব কিছুর জন্য প্রস্তুত থাকুন। জীবন সবসময় সহজ হবে না, চ্যালেঞ্জ আসবে। মানসিক প্রস্তুতি নেই। প্রস্তুত থাকলে ভয় থাকে না, প্রস্তুতি ছাড়া কোথাও জেতা যায় না। এই 5টি কথা সবসময় গোপন রাখবেন। আপনার ব্যক্তিগত দুর্বলতা, আপনার শত্রু বা আপনি কাকে পছন্দ করেন, আপনার দান বা ভালো কাজের হিসাব, আপনার আত্ম উন্নতির পরিকল্পনা, আপনার জীবনের সবচেয়ে বড় আফসোস বা লজ্জার ঘটনা, এই 5টি জিনিস সবসময় নিজের মধ্যে রাখবেন। শোনো মামা, সফলতা আসার আগে আপনার সাথে এগুলো ঘটবে। প্রথমত একা হয়ে যাবে, দ্বিতীয়ত বন্ধু কমতে শুরু করবে, তৃতীয়ত পৃথিবীর আসল রূপের মুখাপেক্ষী হবে, চতুর্থতম বারবার ব্যর্থ হয়ে যাবে, পঞ্চমতম হতাশগ্রস্ত হওয়া, ষষ্ঠতম অসম্মানিত হওয়া, সপ্তমতম অনেক কষ্টের মুখোমুখি হওয়া। মিথ্যাবাদীদের সাথে কখনোই বিবাদে লিপ্ত হয়েও না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারো না। তোমাকে কিছু কথা বলে কাউকে গালির বদলে গালি দিও না, লজ্জার বদলে লজ্জা দিও না, কষ্টের বদলে কষ্ট দিও না। যদিও তোমার প্রতিশোধ নেওয়ার অধিকার আছে, কিন্তু ওই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়াই উত্তম। তুমি যদি চুপ করে থাকো, কোনো উত্তর না দাও, এবং এর ফলে তোমার ভেতরে অনেক কষ্ট হয়, ক্রোধ সৃষ্টি হয়, আর তা তুমি হজম করে ধৈর্য ধারণ করো, তাহলে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ধৈর্য ধারণকারীদের আল্লাহ তাআলা বেহিসাব পুরস্কার করিয়া থাকেন। অন্যায় করেও যারা নিজের বিবেককে সংশোধন করে না, সে নিজেকে শুধরাতেও পারে না। আর যে নিজেকে শুধরাতে পারে না, তাকে ভালোবাসার উদারতাও বদলাতে অসম্ভব হয় না। বড়শি থেকে ছুটে যাওয়া মাছটি ইলিশ মাছ নয়, সেটি ছিল পুঁটি মাছ। ঠিক জীবন থেকে চলে যাওয়া মানুষটি, সে আমার যোগ্য ছিল না, সে আমার অযোগ্য ছিল। লোকের প্রশংসায় কখনো গলে যেও না, লোকের কথায় কখনো দুঃখ পেও না, কারণ লোকের কথায় সোনা কখনো কয়লা হয় না। যখন কোনো পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলতে চায়, তখন মনে রেখো, সবচেয়ে অন্ধকার রাতে আকাশের তারাগুলো সবচেয়ে উজ্জ্বলিত হয়। জীবন এমনই,
কঠিন সময়ের সবচেয়ে বড় শিক্ষা ও সফলতা লুকিয়ে থাকে। ভেঙে পড়ার বদলে ধৈর্য ধরো, কারণ এই কঠিন মুহূর্তেই একদিন তোমার সবচেয়ে গল্প পাল্টে দেবে। পানিতে পড়লে কেউ মারা যায়, মৃত্যু তো ঘটে তখনই যখন আপনি সাঁতার জানেন না। ঠিক তেমনই পরিস্থিতি কোনো সমস্যার কারণ হতে পারে না। সমস্যা ঘটে তখনই যখন আপনি পরিস্থিতির মোকাবেলা করতে জানেন না। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবেন।